লস্কর-ই তৈয়বার প্রধান প্রশিক্ষণ কেন্দ্র মুরিদকে সেখানে জ্যোতি গুপ্তচরবৃত্তির প্রশিক্ষণ নিয়েছিলেন বলে রিপোর্টে উঠে এসেছে। প্রশিক্ষণ শেষ হওয়ার পর একটি বিশেষ অভিযানে ভারতে ফেরত পাঠানো হয়েছিল তাকে। নমস্কার, আপনারা দেখছেন জে নিউজ বাংলা। সকলকে প্রণাম ও ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন শুরু করার আগে সকলকে একটা অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থাকবেন। তো শুরু করা যাক আজকের প্রতিবেদন। পাকিস্তানি গুপ্তচরদের সাথে যোগাযোগ রাখার অভিযোগ গত শুক্রবার গ্রেপ্তার হয়েছেন ভারতীয় ইউটিউবার জ্যোতি মালহোত্রা। হরিয়ানার বাসিন্দা জ্যোতির ইউটিউবে একটি চ্যানেল রয়েছে, মূলত ভ্রমণের ভিডিও তিনি পোস্ট করতেন সেখানে। জ্যোতির সাথে পাকিস্তানি গুপ্তচরদের যোগাযোগ ছিল বলে অভিযোগ উঠেছে। জ্যোতি কাণ্ড ইতিমধ্যেই দেশজুড়ে হইচই ফেলে দিয়েছে। এরই মধ্যে উঠে এসেছে চাঞ্চল্যকর একটি বিষয়। অভিযোগ, পাকিস্তানে গিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার কাছে প্রশিক্ষণ নিয়েছিলেন জ্যোতি। তারপর তাকে ভারত অভিযানে পাঠানো হয়, তবে সেই অভিযান শুরুর আগেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। সূত্রের খবর, পেহেলগাঁও হামলার কয়েকদিন আগেই পাকিস্তান সফর করেছিলেন জ্যোতি। 14 দিন মুরিদকেতে ছিলেন তিনি। জিজ্ঞাসাবাদের সময় তিনি সেই সফরের কথা স্বীকার করেছেন বলে জানা যায়। যদিও তাকে কোনো অভিযানের দায়িত্বে ভারত ফেরত পাঠানো হয়েছিল সেটা এখনো স্পষ্ট নয়। জানা গিয়েছে, পাকিস্তানে থাকাকালীন বিভিন্ন জায়গায় অবাধে যাতায়াত করার অনুমতি পেয়েছিলেন জ্যোতি। এমনকি অনেক সংবেদনশীল এলাকাও পরিদর্শন করতেন। জ্যোতি সেদেশে থাকাকালীন পাক পুলিশ তার জন্য ব্যক্তিগত নিরাপত্তার ব্যবস্থা করেছিল বলেও খবর। জ্যোতির ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলের ভিডিও ঘেঁটে দেখা গিয়েছে, তিনি মাস দুয়েক আগে অর্থাৎ পেহেলগাঁওয়ের জঙ্গি হামলায় 26 জনের মৃত্যুর ঘটনার আগে পাকিস্তানে গিয়েছিলেন। আটারি ওয়াঘা সীমান্ত পেরিয়ে ওপারে যাওয়া, লাহোরের আনারকলি বাজার, পাক পাঞ্জাবের কাটাস রাজ মন্দির ঘুরে দেখার ভিডিও রয়েছে জ্যোতির। পাকিস্তানের খাবার এবং ভারত পাকিস্তানের সংস্কৃতির তুলনা করেও ভিডিও বানিয়েছিলেন ইউটিউবার। সেই সময়ই জ্যোতি মুরিকেতে গিয়ে গুপ্তচরবৃত্তির প্রশিক্ষণ নিয়েছিলেন বলে মনে করা হচ্ছে। অপারেশন সিন্দুরের সময় এই মুরিদকে জঙ্গি ঘাঁটিও উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। পেহেলগাঁও কাণ্ডের পর থেকে পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে ভারতীয়দের যোগাযোগ বেশ কিছু অভিযোগ উঠে এসেছে। গত কয়েকদিন পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থান থেকে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে, তাদেরই একজন জ্যোতি। তদন্তকারীদের সন্দেহ, ভারতের বিভিন্ন স্থানের সংবেদনশীল তথ্য পাকিস্তানিদের সঙ্গে পাচার করতেন জ্যোতি। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং স্ন্যাপচ্যাট ব্যবহার করে তিনি পাকিস্তানি চরদের সাথে যোগাযোগ রাখতেন। পাকিস্তানি চরদের পরিচয় গোপন রাখতে মোবাইলে অন্য নামে নম্বরগুলি সেভ করতেন জ্যোতি। তার মধ্যে জাট রণধাওয়া নামে একটি নাম্বার সেভ করা ছিল। তদন্তকারীদের সন্দেহ, ওই নম্বরটি আসলে পাকিস্তানি চর শাকিরের। এক পাকিস্তানি চরের সঙ্গে জ্যোতির ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল বলেও তদন্তকারী দল সূত্রে খবর। তদন্তের সময় উঠে এসেছে, গত বছর নয়াদিল্লিতে পাকিস্তানি হাই কমিশনের আয়োজন করা ইফতাহার পার্টিতে যোগ দিয়েছিলেন জ্যোতি। সেই পার্টির ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করে পাক হাই কমিশন থেকে বিশেষ আমন্ত্রণ পাওয়ার কথা জানিয়েছিলেন। ভিডিও দেখে তদন্তকারী দল মনে করেছেন, ওই পার্টির আগেই দানিশের সাথে যোগাযোগ হয়েছিল জ্যোতির। গুপ্তচর বৃত্তি সংক্রান্ত অভিযোগে চলতি সপ্তাহেই দানিশকে ভারতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তদন্তকারীদের সূত্রে খবর, জ্যোতি প্রথমবার পাকিস্তানে যান 2023 সালে। ওই সময় নয়াদিল্লিতে পাকিস্তান হাই কমিশনের আধিকারিক দানিশের সাথে তার পরিচয়। জ্যোতির ইউটিউব চ্যানেলের নাম ট্রাভেল উইথ জো, সেখানে মূলত ভ্রমণের ভিডিও পোস্ট করতেন জ্যোতি। গত বছর কাশ্মীরে গিয়েছিলেন জ্যোতি, সেখানে ডাল হ্রদে শিকারায় করে ঘোরার ভিডিও রয়েছে। ইউটিউবার হিসেবে দ্রুত খ্যাতি এবং অর্থ উপার্জন করতে চেয়েছিলেন জ্যোতি। নিজের ক্ষেত্রের প্রতিযোগীদের পিছনে ফেলে এগিয়ে যেতে চেয়েছিলেন এই জ্যোতি। জ্যোতির ট্রাভেল উইথ জো চ্যানেলের সাবস্ক্রাইব ছিল 3,85,000। এই সংখ্যাটি দ্রুত বৃদ্ধি করতে চেয়েছিলেন, সেজন্য নিত্য নতুন বিষয়বস্তুর প্রয়োজন ছিল তার। সেই সব জোগাড় করতে বারবার পাকিস্তান গেছিলেন জ্যোতি। সেই সূত্রে পাকিস্তানি চরদের কাছে ক্রমেই সম্পদ হয়ে উঠেছিলেন তিনি। দেশ বিদেশে গিয়ে বিলাসবহুল হোটেলে থাকতেন জ্যোতি। বিমানের বিজনেস ক্লাসে যাতায়াত করতেন তিনি। কিন্তু এত টাকা কিভাবে তার কাছে আসতো? বিশেষ কেউ কি সেই খরচ জোগাতেন?
সেই সব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই কি সেই টাকা দিত জ্যোতিকে? তাও জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। এরাই হচ্ছে দেশদ্রোহী, ঘরের শত্রু, এরাই হচ্ছে বিভীষণ। ভারতের খাবে, ভারতের পড়বে, আবার ভারতকে তলে তলে ধ্বংস করার ছক করবে। এদের দেশদ্রোহী তকমা দেওয়া উচিত। এই চ্যানেলটাকে পুরো ব্যান করা উচিত, অর্থাৎ জ্যোতির এই চ্যানেলটাকে ফুল ব্যান করে দেওয়া উচিত। দেশপ্রেমী যারা আছেন তারা জ্যোতির এই চ্যানেলটিকে বয়কট করুন। এই জ্যোতির যা টাকা আছে সেটিকেও সরকার থেকে সিল করে দেওয়া উচিত, আর সবথেকে বড় শাস্তি পাওয়া উচিত। আপনারা কি বলেন? কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।